আজকে এই ভিডিওতে জানতে পারবে আপনার এক্স কিভাবে আপনার জীবনে ফিরে আসবে। ইয়েস, প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, স্টপ ক্রাইং। ঠিক শুনেছেন। আমরা সাধারণত যেটা করে থাকি, যখন সম্পর্ক ভাঙার মুহূর্ত আসে আমরা খুবই কান্না করি, বোঝানোর চেষ্টা করি, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমরা কতই কিনা করি, কত হাতে পায়ে ধরে কান্না করি, কিন্তু সেটা আমরা ভুল করি। এখানে প্রথমত আমাদেরকে এটাই বন্ধ করতে হবে। কেন জানেন? এটা হলো আমাদের ব্রেন, মানে হিউম্যান সাইকোলজি। এখানে একটা হিউম্যান সাইকোলজি কাজ করে। দেখবেন আপনি যতই চেষ্টা করেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, মেসেজ করেন, কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, ফোন মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, কত কিনায় আমরা করে থাকি, কিন্তু এটার ফল কি হয় জানেন? বিপরীত হয়। মানে হলো, যতই আমরা কাউকে টেনে নিয়ে আসার চেষ্টা করি ততই দূরে চলে যাবে। কারণ হলো এখানে হিউম্যান সাইকোলজি কাজ করে। আমরা যেটা খুব সহজেই পেয়ে যাই সেটা আমরা মূল্য দিতে জানি না। কোনো পার্টনার মানে দুজন থাকে সম্পর্কে, তাই তো? একটা আপনি এবং আপনার পার্টনার, দুজনের মধ্যে যদি আপনার পার্টনার চায় যে আপনার সম্পর্কটাকে আর টিকিয়ে রাখবে না, ভেঙে দিতে চায়, তাহলে আপনাকে যেটা করতে হবে, ওই সময় আপনাকে একটু নিজের প্রতি কন্ট্রোল রাখতে হবে। বলতে হবে, ঠিক আছে, যখন তুমি সম্পর্ক রাখতেই চাও না, তাহলে কোনো ব্যাপার না, এখানে আমি তোমাকে কোনো জোর করব না, কারণ জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমি তোমার সিদ্ধান্তকে যথেষ্ট রেসপেক্ট করি এবং তুমি যেটা চাও সেটাই হবে। এইভাবে ব্যাপারটাকে স্মুথলি হ্যান্ডেল করতে হবে। কিন্তু এটা কজন পারে? তো এটা কতজন পারে? ১০০ জনের মধ্যে ১০ জন। আর আমরা ৯০ জন কি করি? আমরা কান্না করি, আমরা ভেঙে পড়ি যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া সুসাইড করব, আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। এইরকম আমরা কথা বলি। কিন্তু যখনই এই কথাগুলো আমরা বলি, তখন সে বান্দা তোমার প্রতি কোনো ধরনের ফিলিংস রাখবে না। কারণ সে চাইবে যে আমি আমার সিদ্ধান্তটা সঠিক নিচ্ছি। কারণ এই ধরনের আমার পার্টনার চাই না যে নিজের কোনো কাজ রেখে সবসময় আমার পেছনে পড়ে থাকবে এবং নিজের কোনো সেলফ রেসপেক্ট, নিজের কোনো ভ্যালু নেই, এই ধরনের পার্টনারের সঙ্গে সে থাকবে না। কিন্তু যতই আমরা এটা করি না, ততই সে সিদ্ধান্তটাকে আরও স্ট্রিক্টলি নেবে যে আমাকে এই সম্পর্কটাকে এবার ছাড়তেই হবে। কারণ হলো হিউম্যান সাইকোলজি কাজ করে। কারণ যে জিনিসটা আমরা খুব সহজেই পেয়ে যাই এবং আমার জন্য কেউ যদি পেছনে সবসময় পড়ে থাকে, কান্না করে, ইমোশনালি অ্যাটাক করে, তাহলে আমরা সেই দিকে গুরুত্ব দেবই না। আমরা কোন দিকে গুরুত্ব দেবো? যে জিনিসটা আমরা পাই না সহজে, যে জিনিসটা আমাদের অনেকটা মূল্যবান মনে হয়, যেটাকে পেতে আমাদের অনেকটা এফোর্ট দিতে হয়, সেই জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিই। আর যে জিনিসটা আমরা খুব সহজেই পেয়ে যাই, যেখানে আমাদেরকে কোনো এনার্জি ইনভেস্ট করতে হয় না, যেখানে আমাদেরকে কোনো সময় দিতে হয় না, এফোর্ট দিতে হয় না, সেই জিনিসটা তো আমার রয়েছে। তাই সেই জিনিসের মূল্য আমরা কখনোই দিই না। এটা কিন্তু মানুষ হিসেবে দোষ নয়, এটা হলো আমাদের প্রত্যেকটা একটা হিউম্যান সাইকোলজি কাজ করে। তো এই ক্ষেত্রে যদি আপনি চান যে আমার ভ্যালুটা সবসময় আগে থাকবে এবং আমি কারোর জন্য কান্না করব না, এই মেন্টালিটি যদি আমার থাকে, দ্যাট মিনস তখনই কিন্তু তোমার এক্স তোমার কাছে ফিরে আসবে। এদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সেই ৯০ ভাগের মধ্যে নয়, আমাদেরকে ১০ ভাগের মতো কাজ করতে হবে। কেমন করে? কারণ আমাদের পার্টনার যদি বলে যে আমাদের সম্পর্কটাকে আর টিকিয়ে রাখা যাবে না, আমরা এখানে ব্রেকআপ করতে চাই, তখন কিন্তু বলতে হবে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি তোমার লাইফটাকে লিড করো, আমি তোমার সিদ্ধান্তকে রেসপেক্ট করি। তুমি যদি নাই চাও আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, তাহলে কোনো ব্যাপার না, তুমি তোমার মতো করে বাঁচো, আমি আমার মতো করে বাঁচি। এইভাবে ব্যাপারটাকে খুব স্মুথলি হ্যান্ডেল করতে হবে। আমি বুঝতে পারছি এটা খুব সহজ নয়, কিন্তু মনে মনে অনেক কষ্ট হবে, কিন্তু সেটাকে একটু চেপে রাখতে হবে। কেন জানেন? কারণ হলো আপনাকে তো পেতে হবে। আপনি তো চান যে আপনার এক্স আপনার কাছে ফিরে আসুক, তাই না? আপনি কখনো চাইবেন না যে আমি এরকম কান্না করতে থাকি, আমি পায়ে পড়তে থাকি এবং আমি আমার সেলফ রেসপেক্টটা হারিয়ে দিই, তবুও আমি কিন্তু সেটা করেও তাকে পাবো না, বরং সেটা করে আমি তাকে আরও হারিয়ে ফেলবো। তার থেকে একটু আবেগটাকে, একটু ইমোশনটাকে কন্ট্রোল করে এইভাবে ব্যাপারটাকে স্মুথলি হ্যান্ডেল করতে হবে। যখন এই কথাটা বলবে, তখন পার্টনার মনে মনে ভাবে এর তো কোনো যাই আসে না, মনে হচ্ছে ঠিক আছে একবার দেখাই যাক। এবার ব্রেকআপের পর যেটা হবে, পার্টনার যেটা করে সেটা হলো যে আপনি যেটা অপছন্দ করেন সেই কাজটাই বেশি বেশি করবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, কোনো ধরনের ফলো আপ করলে কিন্তু চলবে না।
কোনো ধরনের ফলো আপ না, নিজেকে ওই সময় একটু আবেগ ইমোশনটাকে কন্ট্রোল করে নিজেকে নেক্সট লেভেলের বানাতে হবে। যে কোনো স্কিল ডেভেলপ করতে হবে, নিজের শরীর চর্চা করতে হবে, রূপ চর্চা করতে হবে, ক্যারিয়ারের উপর ফোকাস করতে হবে, নিজেকে একটা আপডেটেড একটা ভার্সন বানাতে হবে যেখানে লোক দেখেই যাতে অ্যাট্রাক্ট হয় এবং যে ব্রেকআপটা করিয়েছে সে বলে যাতে আমি ব্রেকআপ করার ফলে এইভাবে নিজেকে তৈরি করে ফেলেছে। দ্যাট মিনস এর কোনো কিছু যায় আসে না আমি ওর লাইফে থাকলেই বা কি না থাকলেই বা কি। আমি তো ভেবেছিলাম ও সারা জীবন আমার জন্য কান্না করবে, আমার জন্য পুরো একদম দেবদাস হয়ে যাবে। তো এইরকম ভেবেছিলাম। তো এই মেন্টালিটিটাই চেঞ্জ করতে হবে। পার্টনারকে এটা বোঝাতে হবে তুমি যেটা হারিয়েছো সেটা হলো ডায়মন্ড। যেকোনো জিনিস তুমি হারাওনি। আমি আমার কাছে হিরো। আমাকে পাওয়া এত সহজ নয়। আর আমি এইভাবে বাকি মেয়েদের মতো কান্না করব, এই ধরনের মেয়ে নয়। বরং আমি আমার সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে এগিয়ে যাব। এই মেন্টালিটি নিয়ে আসতে হবে। তখন কিন্তু আপনার পার্টনারের মনে একটা ব্যাকুল সৃষ্টি হবে। ওভাবে আমি ব্রেকআপ করে নিয়েছি, ওর কোনো যায় আসে না। আমি যেটা ভেবেছিলাম সেটা তো একদমই হয়নি। আমি ভেবেছিলাম ও আমার জন্য কান্না করবে, আমার পায়ে পড়ে থাকবে। আমাকে বারবার রিকোয়েস্ট করবে। আমি যখন চাইবো ওর সঙ্গে আমি কনট্যাক্ট রাখতে পারবো, যখন চাইবো আমি ছেড়ে দেবো, যা খুশি করতে পারে। এই মেন্টালিটি আপনার পার্টনারের চেঞ্জ হয়ে যাবে। যখন নিজেকে আপডেট করবে, নিজেকে সেই লেভেলে নিয়ে আসবে, তখন কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি দুর্বল হয়ে যাবে। কারণ যে ব্রেকআপটা করেছে সে কখনো চাইবে না, সে ব্রেকআপ চাইবে ঠিকই, কিন্তু সে কখনো চাইবে না যে তুমি তাকে ভুলে যাও। সে মনে মনে চায় যে তুমি যেন ওর জন্য সারা জীবন কান্নাকাটি করো, নিজেকে তিল তিল করে শেষ করো। ও যখন খুশি চাইলে, যেমন খুশি চাইলে তোমাকে অ্যাকসেপ্টও করতে পারে আবার রিজেক্টও করতে পারে। কিন্তু যখনই তুমি তার চিন্তা ভাবনার বাইরে রিয়াকশন করবে, তখন সে মনে মনে দুর্বল হয়ে যাবে তোমার প্রতি। সে ভাববে আমি তো ঠিক এটা চাইনি, আমি তো এটা ভাবিনি, এটা কেন হলো, এটা কেন করছে ও? তার মানে আমাকে কি সত্যি, সত্যি ভুলে গেছে? এরকম একটা ব্যাকুল সৃষ্টি হবে এবং কয়েক মাস পর সে নিজেই থাকতে না পেরে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। আর এইভাবে নিজের ভ্যালু সবসময় বাড়িয়ে থাকো। যে জিনিসটার ভ্যালু আছে সেই জিনিসটা কিন্তু মূল্য আছে। তুমি যেমনই হও না কেন, তোমার একটা সেলফ রেসপেক্ট আছে। তোমার সেলফ রেসপেক্ট মানে তুমি। আগে তুমি নিজেকে ভালোবাসো, তারপর অন্য কারোর কথা চিন্তা করবে। কখনোই এটা ভুলে যাবে না, প্রথমে নিজেকে ভালোবাসা। আগে আমি, তারপরে অন্য কেউ। আগে আমি নিজে তো নিজেকে ভালোবাসি, তারপরে অন্য কেউ। আগে আমি নিজের মূল্যটা তো বজায় রাখি, তারপর অন্য কেউ। যখন আমার নিজের মূল্য আমার কাছে থাকবে, তখন কিন্তু অপরের কাছেও আমার মূল্য থাকবে। আমি নিজের মূল্য যখন নিজের কাছে হারিয়ে ফেলবো, আমাকে আর কেউ রেসপেক্ট করবে না, কেউ ভ্যালু দেবে না। তাই ফার্স্ট প্রায়োরিটি হলো নিজে। ভিডিওটা যদি একটুও হেল্প করে থাকে অবশ্য শেয়ার করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যারা এই বিষয়টা নিয়ে খুবই কনফিউজ। লাভ রিলেটেড কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে অবশ্য জানাবে। আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।